কৃষ্ণা হরে কৃষ্ণা 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 হরে 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 রাম 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 হরে হরে। এই বলে আজকে আমি আমার গীতা পাঠ শুরু করছি। সবাই সঙ্গে থাকো। মাত্র এই 20 মিনিটের গীতা পাঠ শুনে তোমাদের যদি সবার সুখ দুঃখ সব দূরে যায় তাহলে অবশ্যই শুনো, অবশ্যই তোমাদের সমস্যা সমাধান হবে। আমার গোপাল ঠাকুর শ্রীকৃষ্ণ হরে কৃষ্ণর কৃপায়, রাধে রাধের কৃপায় সবার দুঃখ দুর্দশা দূর হয়ে যাবে। মাত্র শ্রবণ করুন। যদি পড়তে না পারেন এই 20 মিনিট গীতা পাঠ শুনে শ্রবণ করে দিনটা শুরু করুন। অবশ্যই সবার গৃহে শান্তির অনুভব হবে। হরে কৃষ্ণ 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 হরে হরে। এই বলে আমি আমার গীতা পাঠ শুরু করছি। সবাই সঙ্গে থাকো। সেই যে পরমাত্মা সমস্ত ইন্দ্রিয়ের প্রকাশক, তবুও তিনি সমস্ত ইন্দ্রিয় বিবর্জিত। যদিও তিনি সকলের পালক, তবুও তিনি সম্পূর্ণ অনাসক্ত। তিনি প্রকৃতি গুণের অতীত, তবুও তিনি সমস্ত গুণের ঈশ্বর। প্রকৃত পুরুষ ও বিবেকযোগ পড়া করছি আমি আজকে গীতা পাঠ, তো তোমরা সবাই শুনতে থাকো। পরমেশ্বর ভগবান যদিও সমস্ত জীবের সমস্ত ইন্দ্রিয়ের আধার, কিন্তু তা বলে তাদের মধ্যে জড় ইন্দ্রিয় তার নেই। প্রকৃতপক্ষে জীবাত্মার চিন্ময় ইন্দ্রিয় আছে, কিন্তু বদ্ধ অবস্থায় তারা জড় গুণের দ্বারা আচ্ছাদিত। তাই জড়ের মাধ্যমে চেতন ইন্দ্রিয়ের কার্যকলাপ প্রকাশ হতে দেখা যায়। পরমেশ্বর ভগবান ইন্দ্রিয়গুলি এই রকম আচ্ছাদিত নয়, তার ইন্দ্রিয়গুলি অপ্রাকৃত এবং তাই তাদের বলা হয় নিগুণ। গুণ হচ্ছে প্রকৃতির বৃত্তি, কিন্তু ভগবানের ইন্দ্রিয়গুলি জড় আবরণ থেকে মুক্ত। আমাদের হৃদয়গম্য করতে হবে যে তার ইন্দ্রিয়গুলো ঠিক আমাদের মতো নয়। আমাদের সমস্ত ইন্দ্রিয়জাত কর্মের উৎস যদিও তিনি, কিন্তু তার ইন্দ্রিয়গুলি দিব্য ও কলুষমুক্ত। সেই কথা শ্বেতা শতর উপনিষদ আপনিপাদ যবন গহিতা এবং শ্লোক খুব সুন্দরভাবে বর্ণিত হয়েছে। পরমেশ্বর ভগবান জড়জাগতিক কলুষযুক্ত কোনো হাত নেই, কিন্তু তবুও তার হাত আছে এবং সেই হাত দিয়ে তিনি তার উদ্দেশ্য উৎসর্গিত কৃত সমস্ত নৈবেদ্য গ্রহণ করেন। এটিই হচ্ছে সমস্ত জীবাত্মা ও পরমাত্মার পদ মধ্যে পার্থক্য। ভগবানের জড় চক্ষু নেই, কিন্তু তার চক্ষু আছে। তা না হলে তিনি দেখতে পান কি করে? তিনি অতীত, বর্তমান ও ভবিষ্যৎ সব কিছু দেখতে পান। তিনি সমস্ত জীবের হৃদয়ে বিরাজ করেন এবং অতীতে আমরা কি করেছি, এখন আমরা কি করছি এবং আমাদের ভবিষ্যৎ কি হবে তা সবই তিনি জানেন। ভগবদ্গীতাতে সেই কথা প্রতিপন্ন হয়েছে, তিনি সব কিছু জানেন, কিন্তু তাকে কেউ জানে না। শাস্ত্রে বলা হয়েছে যে ভগবানের আমাদের মতো পা নেই, কিন্তু তিনি সর্বত্র মহাশূন্যে বিচরণ করতে পারেন, কারণ তার পা অপ্রাকৃত। পক্ষান্তরে বলা যায় যে ভগবান নির্বিশেষ নন, নিরাকার নন, ব্যক্তিত্ব নন। তার চোখ আছে, পা আছে, হাত আছে এবং সব কিছুই আছে। যেহেতু আমরা ভগবানের বিভিন্ন অংশ, তাই আমরা সেই সমস্ত অঙ্গগুলি অর্জন করেছি, কিন্তু তার হাত, পা, চোখ, ইন্দ্রিয়গুলি কখনোই জড়া প্রকৃত দ্বারা কলুষিত হয় না। ভগবদ্গীতায় আরও বলা হয়েছে যে যখন পরমেশ্বর ভগবান এই জড়জগতের অবতরণ করেন, তখন তিনি তার আত্মরঙ্গ শক্তির প্রভাবে তার স্বরূপে আবির্ভূত হন। তিনি কখনোই জড়া প্রকৃতির দ্বারা কলুষিত হন না, কারণ তিনি হচ্ছেন জড়া প্রকৃতির অধীশ্বর। বৈদিক শাস্ত্রে আমরা জানতে পারি যে তার সমগ্র চিত্ত চিন্ময়, তার রূপ নিত্য। তিনি সচিতানন্দ বিগ্রহ, তিনি পূর্ণ ঐশ্বর্যময়। তিনি হচ্ছেন সমস্ত সম্পদের মালিক এবং সমস্ত শক্তির অধীশ্বর। তিনি সবচেয়ে বুদ্ধিমান এবং পূর্ণ জ্ঞানময়। এগুলি হচ্ছে পরম পুরুষোত্তম ভগবানের কয়েকটি লক্ষণ। তিনি সমস্ত জীবের পালনকর্তা এবং তাদের সমস্ত কর্মের সাক্ষী। বৈদিক শাস্ত্রে থেকে আমরা জানতে পারি যে পরমেশ্বর ভগবান সর্বদাই জড়াতীত। আমরা যদিও তার মস্তক, মুখমণ্ডল, হস্ত অথবা পদ দেখতে পাই না, তবুও তার এগুলি আছে এবং আমরা যখন চিন্ময় স্তরে উন্নত হই তখন আমরা ভগবানের রূপ দর্শন করতে পারি। জড়জগতের সংস্পর্শে আসার ফলে যেহেতু আমাদের ইন্দ্রিয়গুলি কলুষিত হয়ে পড়েছে, তাই আমরা তার রূপ দেখতে পাই না। সেই জন্য নির্বিশেষবাদীরাও যারা এখনও জড় গুণের দ্বারা প্রভাবিত হয়ে রয়েছে, তারা পরমেশ্বর ভগবানকে জানতে পারে না।
বহিরন্তস্থ ভূতানাম উচ্চারং চরমেচ্চ শিক্ষাতত্ত্ব উদ্য বিগ্রেয়ং দূরস্থ চান্তিকে চত্তৎ। মানে হচ্ছে সেই পরম তত্ত্ব সমস্ত ভূতের অন্তরে ও বাইরে বর্তমান, তার থেকেই সমস্ত চরাচর অন্তত শিক্ষতা হেতু তিনি অভিজ্ঞেয়। যদি তিনি বহুদূরে অবস্থিত, কিন্তু তবুও তিনি সকলের অন্তত্বর নিকটে, মানে সকলের অন্তত্ব কাছে। বৈদিক শাস্ত্র থেকে আমরা জানতে পারি যে পরমেশ্বর ভগবান নারায়ণের প্রতিটি জীবের অন্তরে ও বাইরে বিরাজ করছেন। তিনি চিন্ময় ও জড় উভয় জগতে রয়েছেন। যদিও তিনি অনেক দূরে, তবুও তিনি আমাদের অতি নিকটেই। এগুলি হচ্ছে বৈদিক শাস্ত্রের বর্ণনা। আসীন দূরং বর্জত্তি সায়ান জাতি সর্বত্র। আর যেহেতু তিনি সর্বদাই চিতানন্দময়, তাই আমরা বুঝতে পারি না কিভাবে তিনি তার পূর্ণ ঐশ্বর্য উপভোগ করছেন। এই জড় ইন্দ্রিয়গুলির মাধ্যমে আমরা তা দেখতে পাই না আর বুঝতেও পারি না। তাই বৈদিক শাস্ত্রে বলা হয়েছে যে আমরা জড় মন ইন্দ্রিয় দিয়ে তাকে উপলব্ধ করবার কখনোই সম্ভব না, কিন্তু ভক্তি সহকারে কৃষ্ণ ভাবনামিত অনুশীলন করার ফলে যার মন ইন্দ্রিয় নির্মল হয়েছে, তিনি নিরন্তর তাকে দর্শন করতে পারেন। ব্রহ্ম সংহিতাতে সেই সম্বন্ধে বলা হয়েছে যে যে ভক্ত প্রেম ভক্তিতে ভগবানের সঙ্গে যুক্ত হয়েছেন, তার নিরন্তর তাকে দর্শন করতে পারেন। আর ভগবদ গীতাতে তা প্রতিপূর্ণ করে বলা হয়েছে ভক্তিযোগের মাধ্যমেই কেবল তাকে দর্শন করা যায় এবং উপলব্ধ করা যায়। ভক্তা তল্য তনোন্নয়া সাক্য অভিভক্তং চ ভতেষু বিভক্তিম চ স্থিতম ভূতভূত চ তজ্জোদ্গ্রিয়ং গজশিষ্ণু প্রভু বিষ্ণু চ। মানে হচ্ছে পরমাত্মাকে যদিও সমস্ত ভূতে বিভক্ত রূপে বোধ হয়, কিন্তু তিনি অবিভক্ত। যদিও তিনি সর্বভূতের পালক, তবুও তাকে সংহারকর্তা সৃষ্টিকর্তা বলে জানবে। পরমাত্মা রূপে ভগবান সকলের হৃদয়ে বিরাজমান। তাহলে তার অর্থ কি? তিনি বিভক্ত হয়েছেন? না, প্রকৃতপক্ষে তিনি এক বা অদ্বিতীয়। এই প্রসঙ্গে সূর্যের উদাহরণ দেওয়া হয়। মধ্যকালীন সূর্য তার কক্ষপথে অবস্থিত থাকে, কিন্তু কেউ যদি 5000 মাইল পরিধি জুড়ে সকলকে জিজ্ঞেস করেন সূর্য কোথায়, তাহলে সকলেই বলবে তার মাথার উপর জ্বলজ্বল করছে। বৈদিক কোথায়? তাহলে সকলেই বলবে তার মাথার উপর জ্বলজ্বল করছে। বৈদিক শাস্ত্রের উদাহরণটির মাধ্যমে বোঝানো হয়েছে যে যদিও তিনি অবিভক্ত, তবুও মনে হয় যেন তিনি বিভক্তের মতো। বৈদিক শাস্ত্রে এই একই রকম বলা হয়েছে যে এই বিষ্ণু তার অচিন্ত শক্তির প্রভাবে সর্বত্রই বিরাজমান। ঠিক যেমন সূর্য অনেক জায়গায় অনেকের কাছে প্রতিভাত হয়, তার পরমেশ্বর ভগবান যদি সমস্ত জীবের পালনকর্তা, প্রলয়কালে তিনি সব কিছু গ্রাস করেন। সেই কথা 11 অধ্যায়ে প্রতিপূর্ণ করা হয়েছে, যখন ভগবান বলেছেন যে কুরুক্ষেত্রের যুদ্ধে সমবেত সমস্ত যোদ্ধাদের গ্রাস করবার জন্য তিনি এসেছেন। তিনি আরও বলেছেন কাল রূপেও তিনি গ্রাস করেন। তিনি বিনাশকর্তা, সকলকে তিনি ধ্বংস করেন। সৃষ্টির সময় তিনি সব কিছুই তাদের আদি অবস্থা থেকে বিকাশ সাধন করেন এবং বিনাশের সময় তিনি তাদের গ্রাস করেন। বৈদিক শ্লোকেও সেই সত্যকে প্রতিপূর্ণ করে বলা হয়েছে যে তিনি সমস্ত জীবের উৎস এবং আশ্রয়। সৃষ্টির পরে সব কিছুই তার সর্বশক্তিমত্তাকে আশ্রয় করে স্থিত হয় এবং বিনাশের পরে তার সব কিছুই আবার তার মধ্যে আশ্রয় নিতে তার কাছে ফিরে যায়। সেই সম্বন্ধে বেদে বলা হয়েছে যত বা নিমানি ভূতানি জায়ন্তে যেন জাতানি জীবন্তি যত পচন্ত ভীষ্যং বিশান্তি তত ব্রহ্ম তদ বিজিজ্ঞাসা জ্যোতিষ্যমাপি তজস্তি ততম পরম চুত্তে জ্ঞানগম্যং হৃদি সমস্যা বৃষ্টি তম। তিনি সমস্ত জ্যোতিষ্কের পরম জ্যোতি, তাকে সমস্ত অন্ধকারের অতীত অব্যয় স্বরূপ বলা হয়। তিনি জ্ঞান, তিনি জ্ঞেয় এবং তিনি জ্ঞানগম্য। তিনি সকলের হৃদয়ে অবস্থিত। পরমাত্মা ও পরম পুরুষ ভগবান হচ্ছেন সূর্য, চন্দ্র, নক্ষত্র আদি সমস্ত জ্যোতিষ্কের জ্যোতির উৎস। বৈদিক শাস্ত্র থেকে আমরা জানতে পারি যে চিৎ জগৎকে আলোকিত করার জন্য সূর্য অথবা চন্দ্রের প্রয়োজন হয় না, কারণ সেই জগৎ পরমেশ্বর জ্যোতিতে উদ্ভাসিত।
জড়া প্রকৃতির সেই ব্রহ্মজ্যোতি বা ভগবানের দৈহিক নিগ্রত রশ্মিচ্ছটা জড় প্রকৃতির মহৎ তত্ত্বের দ্বারা আচ্ছাদিত। তাই এই জড়জগৎকে আলোকিত করবার জন্য সূর্য, চন্দ্র, বৈদ্যুতিক শক্তি আদির প্রয়োজন হয়, কিন্তু চিৎ জগতে তাদের কোনো প্রয়োজন হয় না। বৈদিক শাস্ত্রে স্পষ্টভাবে উল্লেখ করা হয়েছে যে তার জ্যোতিষ্ছটায় সব কিছুই উদ্ভাসিত। তাই এটি স্পষ্টভাবে বোঝা যায় যে তিনি জড় জগতের অবস্থান করেন না, তিনি অবস্থান করেন চিৎ জগতে, যা এই জগৎ থেকে অনেক অনেক দূরে চিৎকাশে অবস্থিত। বৈদিক শাস্ত্রে সেই সম্বন্ধে বলা হয়েছে, আদিত্য বর্ণং তামসু পারস্তাত্ত্ব শ্বেতাত্ম সত্যর উপনিষদে তিনি সূর্যের মতো নিত্য জ্যোতির্ময়, কিন্তু তিনি এই তমোচ্ছন্ন জড়জগৎ থেকে বহু বহু দূরে রয়েছেন। তার জ্ঞান দিব্য। বৈদিক শাস্ত্রে বলা হয়েছে যে ঘনীভূত দিবজ্ঞান হচ্ছে ব্রহ্ম। যিনি চিৎ জগতে ফিরে যেতে আগ্রহী তাকে সকলের হৃদয়ে বিরাজমান পরমেশ্বর ভগবান দিব্যজ্ঞান দান করেন। একটি বৈদিক মন্ত্রে শ্বেত সত্তর উপনিষদে বলা হচ্ছে, তং হ দেবমাত্তা বুদ্ধি প্রকাশাং মূর্ম খুইবে শররং মহং প্রপদ্য। কেউ যদি মুক্তির আকাঙ্ক্ষা করে তাহলে তাকে অবশ্যই পরম পুরুষোত্তম ভগবানের কাছে আত্মসমর্পণ করতে হবে। পরম জ্ঞানের চরম উদ্দেশ্য সম্বন্ধে বৈদিক শাস্ত্রে বলা হয়েছে, তমের বিদিতাত্তি মৃত্যুমতি। কেবলমাত্র তাকে জানার ফলেই মানুষ জন্ম মৃত্যুর সীমানা অতিক্রম করতে পারে। শ্বেতাসত্তর উপনিষদ। পরম নিয়ন্তা রূপে ভগবান সকলের হৃদয়ে অবস্থান করেছেন, তার হাত পা সর্বত্রই রয়েছে, কিন্তু জীবাত্মা সম্বন্ধে সেই কথা বলা যায় না। সুতরাং ক্ষেত্রজ্ঞ দুজন, জীবাত্মা ও পরমাত্মা, সেই কথা স্বীকার করতেই হবে। জীবাত্মার হাত পা কোনো নির্দিষ্ট স্থানে রয়েছে, কিন্তু শ্রীকৃষ্ণের হাত পা সর্বত্রই রয়েছে। সেই সম্বন্ধে শ্বেতাসত্তর উপনিষদে বলা হয়েছে, সর্বোচ্চ ভূমিস্থানাং সর্বোচ্চ শরণাং বৃহৎ। সেই পরম পুরুষোত্তম ভগবান, তার পরমাত্মা হচ্ছেন সর্বজীবের প্রভু, তাই তিনি হচ্ছেন সমস্ত জীবের পরম আশ্রয়। সুতরাং পরমাত্মা ও জীবাত্মা সেই সর্ব অবস্থাতেই ভিন্ন, সেই কথা কোনো মতেই অস্বীকার করা যায় না। ইতি ক্ষেত্রাং তথা জ্ঞানাং জ্ঞাং চক্তং সমাসত মদ্ভক্ত এত দিগ্গয়া মতবায় পদ্মর্তে। এইভাবে ক্ষেত্র, জ্ঞান, জ্ঞেয় এই তিনটি তত্ত্ব সংক্ষেপে বলা হলো। আমার ভক্ত কেবল এই সমস্ত বিদেই হয়ে আমার ভাব লাভ করেন। ভগবান এখানে ক্ষেত্র, শরীর, জ্ঞান, জ্ঞেয় এই তিনটি তত্ত্বের সংক্ষিপ্ত প্রসার বর্ণনা করেছেন। এই জ্ঞান হচ্ছেন তিনটি বিষয়ের জ্ঞাতা, জ্ঞাতব্য, জ্ঞান আহরণের পন্থা। যুক্ত ভাব এদের বলা হয় বিজ্ঞান। ভগবানের অন্যান্য ভক্ত সরাসরিভাবে শুদ্ধ জ্ঞান উপলব্ধ করতে পারেন, কিন্তু অন্যদের পক্ষে এই জ্ঞান লাভ করা সম্ভব নয়। অদ্বৈতবাদীরা বলে থাকেন যে পরম স্তরে এই তিনটি বিষয় এক হয়ে যায়, কিন্তু ভগবত ভক্তরা সেই কথা স্বীকার করেন না। জ্ঞান ও জ্ঞানের বিকাশের অর্থ হচ্ছে কৃষ্ণ ভাবনামৃতের আলোকে নিজেকে উপলব্ধ করা। আমরা জড় চেতনার দ্বারা পরিচালিত হচ্ছি, কিন্তু আমরা যখনই আমাদের সমস্ত চেতনা কৃষ্ণমুখী করে তুলি এবং শ্রীকৃষ্ণকে সর্বকারণের পরম কারণ রূপে উপলব্ধ করতে পারি, তখনই আমরা যথার্থ জ্ঞান প্রাপ্ত হই। পক্ষান্তরে বলা যায়, জ্ঞান হচ্ছে যথার্থভাবে ভগবত ভক্তি উপলব্ধ করার প্রারম্ভিক স্তর। পঞ্চদশ অধ্যায়ে এই বিষয়টি খুব পরিষ্কারভাবে ব্যাখ্যা করা হবে। এখন আলোচনা সার সংক্ষেপ করতে গেলে বোঝাবার চেষ্টা করতে হবে যে মহাভূতানি থেকে শুরু করে চেতনাধুতি পর্যন্ত ৬-৭ শ্লোকে জড় উপাদানগুলি ও জীবন লক্ষণের কয়েকটি অভিব্যক্তির বিশ্লেষণ করা হয়েছে। এগুলির সম্বন্ধে দেহ অর্থাৎ কর্মক্ষেত্র গঠিত আর অমানমিত্ব থেকে তত্ত্বজ্ঞানার্থ দর্শনাম পর্যন্ত ৮ থেকে ১২ শ্লোকে জীবাত্মা ও পরমাত্মা রূপী উভয়ের ক্ষেত্রজ্ঞের স্বরূপ উপলব্ধ অর্জনের উপযোগী জ্ঞান আহরণের পন্থা বিবর্ত হয়েছে। তারপরে অনাদি মত পরম থেকে আরম্ভ করে হৃদি সর্বস্ব বিশিষ্ট পর্যন্ত ১৩ থেকে ১৮ শ্লোকে জীবাত্মা ও পরমেশ্বর ভগবানের অর্থাৎ পরমাত্মার বর্ণনা করা হয়েছে। এইভাবে ৩টি বর্ণিত হয়েছে।
ক্ষেত্র শরীর জ্ঞান উপলব্ধির পন্থা এবং জীবাত্মা পরমাত্মার এখানে বিশেষভাবে বোঝানো হয়েছে যে কেবলমাত্র ভগবানের শুদ্ধ ভক্তেরাই এই তিনটি বিষয় পরিষ্কারভাবে বুঝতে পারেন। সুতরাং এই সব ভক্তদের কাছে ভগবদ্গীতা অত্যন্ত প্রয়োজনীয়। তারা পরম লক্ষ্য পরমেশ্বর শ্রীকৃষ্ণের তার ভাব লাভ করতে পারেন। অন্যভাবে বলতে গেলে আর কেউ নয়, কেবলমাত্র ভক্তজনেরাই ভগবদ্গীতা বুঝতে পারেন এবং বাঞ্ছিত ফল লাভ করতে পারেন। প্রকৃতি পুরুষাং চৈব বিদ্ধনাদি উভাবিভি বিকারাংশ্চ গুণাশ্চ শৈচব্য বিধি প্রকৃত সম্ভবান। প্রকৃত পুরুষই উভয়ই অনাদি বলে জানবে, তাদের বিকার ও গুণসমূহ প্রকৃতি থেকেই উৎপন্ন বলে জানবে। এই অধ্যায়ে প্রত্যক্ষ জ্ঞানের মাধ্যমে দেহ ক্ষেত্রজ্ঞ সম্বন্ধে জানা যায়। দেহ হচ্ছে কর্মক্ষেত্রের এমন একটা উপাদান দিয়ে তৈরি, দেহে আবদ্ধ হয়ে কর্মফল ভোগ করছি। যে স্বতন্ত্র আত্মা সেই হচ্ছে পুরুষ বা জীব। জীবাত্মা বলে ক্ষেত্রজ্ঞ, অপরজন ক্ষেত্রজ্ঞ বলেছেন পরমাত্মা। আমাদের অবশ্য জানতে হবে যে পরমাত্মা জীবাত্মা উভয়ের পরম পুরুষ ভগবানের বিভিন্ন প্রকার। জীব হচ্ছে তার শক্তি তত্ত্ব এবং পরমাত্মা হচ্ছে তার সাংস প্রকাশ। জরা প্রকৃতি এই জীব উভয়ের নিত্য, অর্থাৎ সৃষ্টির পূর্বে তাদের অস্তিত্ব ছিল। পরমেশ্বর ভগবানের শক্তি থেকেই জরা প্রকৃতি প্রকাশিত হয়েছে এবং জীব তেমনই। কিন্তু জীব হচ্ছে ভগবানের উৎকৃষ্ট শক্তির সন্তুষ্ট। সৃষ্টির পূর্বে তারা উভয়ই ছিল জরা প্রকৃতি নিহিত ছিল। পরমেশ্বর ভগবান মহাবিষ্ণুর মধ্যে এই মহাবিষ্ণুর ইচ্ছার ফলে মহৎ তত্ত্বের মাধ্যমে আবার তার প্রকাশ হয়। তেমনি জীবেরাও তার মধ্যে আছে, কিন্তু যেহেতু তারা বদ্ধ অবস্থায় রয়েছে তাই তারা ভগবানের সেবা বিমুখ, তাই তাদের চিতাকাশে প্রবেশ করতে দেওয়া হয় না। কিন্তু জড়া প্রকৃতি আসার ফলে এই সমস্ত জীবকে আবার জড়জগতে কর্ম করবার সুযোগ দেওয়া হয়, যাতে তারা চিত জগতে প্রবেশ করবার জন্য নিজেদের তৈরি করে নিতে পারে। সেটি হচ্ছে এই জড় সৃষ্টির রহস্য। প্রকৃতপক্ষে জীব হচ্ছে মূলত ভগবানের চিন্ময় বিভিন্ন অংশ, কিন্তু তার বিদ্রোহী সুলভ প্রকৃতির জন্য যে এই জড়া প্রকৃতি আবদ্ধ হয়ে পড়েছে। ভগবানের উৎকৃষ্ট শক্তিজাত এই সমস্ত জীব যে কোনো এবং কিভাবে এই জড় জগতের সংস্পর্শে এলে তা নিয়ে মাথা ঘামাবার কোনো প্রয়োজন নেই। কিন্তু পরম পুরুষোত্তম ভগবান অবশ্য জানেন কেন এবং কিভাবে তা ঘটল। শাস্ত্রে ভগবান বলেছেন যে যারা জগতের প্রতি আকৃষ্ট তারা জীবন ধারণের জন্য কঠোর সংগ্রাম করছে। কিন্তু এই কয়েকটি শ্লোকের মাধ্যমে আমরা নিশ্চিতভাবে জানা উচিত যে জড়া প্রকৃতির তিনটি গুণের প্রভাবে যে সমস্ত পরিবর্তন ঘটছে তা সব জড়া প্রকৃতির দ্বারা পরিচালিত। জীবের সমস্ত রূপান্তর এই বিচিত্র সমস্ত দৈহিক আত্মার পরিপ্রেক্ষিতে সমস্ত জীবই একই রকম। তাই বলেছে কারণ তত্ত্বে হেতু প্রকৃতিত চিত্তে পুরুষ সুখ দুঃখানাং ভোক্তাং হেতুর চাত্তে। সমস্ত জড়ীয় কারণের প্রকৃতিতে হেতু বলা হয়, তেমনি জড়ীয় সুখ দুঃখের ভোগ বিষয়ের জীবকে হেতু বলা হয়। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। এই বলে আজকের আমি গীতা পাঠ এখানে শেষ করলাম। তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো, সারাটা দিন তোমার ভালো যাক, এই বলে গীতা পাঠ শুরু করছি। সবাই গীতা পড়ার শেষে কমেন্ট বক্সে যদি গীতা পড়া ভালো লাগে কমেন্ট বক্সে অবশ্যই হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে বলে রাধে রাধে বলতে লিখতে ভুলো না। রাধে রাধে নিদায় গৌর হরি বল। রাধে 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 রাধে, হরে কৃষ্ণ রাধে 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 রাধে, হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। তুলসী কৃষ্ণ প্রেয়সী নমো নমো, মোর এই অভিলাষ বিলাস কুঞ্জে দিও বাস, মোর এই অভিলাষ বিলাস কুঞ্জে দিও বাস, চরণে হেরিব সদা যুগল কৃষ্ণ দাসী তুলসী।
তুলসী কৃষ্ণ প্রেয়সী নমো নমো, তুলসী কৃষ্ণ প্রেয়সী নমো নমো, মোর এই অভিলাষ বিলাস কুঞ্জে দিও। নমস্কার, রাধে রাধে, হরে কৃষ্ণ হরে কৃষ্ণ।